চট্টগ্রামের পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে গাউসিয়া আমির মঞ্জিরে আঞ্জুমানে আশেকানে পেয়ারু শাহ আমির ভান্ডারী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উদ্যোগে গাউসে সমদানি মাহবুবে ইয়াজদানি মোজাদ্দেদে জমান হাজত রওয়া মুশকিল কোষা হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানি 11 দিনব্যাপী আজিমুসান যশনে সরকার গাউসুল আজম মাহফিল প্রথম দিবস 22 সেপ্টেম্বর আলহাজ শাহ সুফি সৈয়দ পেয়ারু মুস্তফা শাহ আমিরির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শাহ সুফি সৈয়দ মাসুদুজ্জামান আমিরি, আল্লামা শাহ সুফি সৈয়দ নেওয়াজুজ্জামান আমিরি, মুফতি শাহজাদা সৈয়দ দৌলতুজ্জামান আমিরি, মুফতি আলাউদ্দিন আশরাফি, মাওলানা নিজামুদ্দিন চিশতি, হাজি মাইনুদ্দিন, মোহাম্মদ মাঝি, জহিরুল ইসলাম, মুফতি মোহাম্মদ বখতিয়ার হামিদ আল কাদেরি, মোস্তাক আহমেদ মকসুদ, মোহাম্মদ মাওলানা আমির উদ্দিন নয়ন, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ মনির, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আব্দুল মান্নান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন সামাজিক পেশাজীবী লোকজন মিলাদ মাহফিলে অংশ নেন। মিলাদ মাহফিলে বক্তারা বলেন, সারা বিশ্বে মুসলিম জাহানে গাউসুল আজম খ্যাতি লাভ করেছেন। তার অসংখ্য কারামত বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে, যার ফলে অসংখ্য পথহারা লোক ইসলামের পথে ধাবিত হয়েছেন। নবী এবং অলি আল্লাহগণের কারামত সত্য, পবিত্র কোরআন মজিদে এর অসংখ্য উদাহরণ রয়েছে। হজরত গাউসুল আজম আল্লাহর হাবিব, সমস্ত নবীগণের সর্দার, হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যকার অলিগণের শিরোমণি। তিনি কঠোর সাধনা এবং আল্লাহ ও তার হাবিবের প্রতি সীমাহীন আনুগত্যের মাধ্যমেই সেই মাকাম হাসিল করেছিলেন। আল্লাহ প্রদত্ত তার আধ্যাত্মিক ফায়েজ এখনও জারি রয়েছে এবং তার ওসিলায় লাখো মানুষ উপকৃত হচ্ছেন। রিপোর্ট সেলিম চৌধুরী।